বন্ধুরা, ঝর্ণা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন, ভর্তার রেসিপি। আজকে ভর্তা বানাবো, এমন একটা ভর্তা বানাবো যা থাকলে এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে শুধু ভর্তা দিয়ে। আর যারা ভর্তা খেতে পছন্দ করে তাদের তো ভীষণ ভালো লাগবেই, আর যারা কখনো ভর্তা পছন্দ করে না বা খায় না তাদেরও আজকের ভিডিও ভালো লাগবে। তো ভর্তা বানানোর জন্য দেখুন, এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে প্রথমে কেটে নেব। এরকমভাবে ছোট ছোট করে পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে, পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি 10-12 কোয়া রসুন। করিয়ে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দেব অল্প একটু সরষের তেল। এবার এই 3টে শুকনো লঙ্কা ছিঁড়ে দেবো, 1/2 চামচ কালো জিরা, এরপরে রসুনগুলো দিয়ে দেবো। রসুন হালকা করে আর রসুন ভালো করে একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আবারও দিয়ে দেবো আরও 3টে কাঁচা লঙ্কা, একটু ফাটিয়ে দেব। ভর্তাটা একটু ঝাল ঝাল হবে, খেতে খুব ভালো লাগবে। লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন, যে যেরকম ঝাল খাবেন। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব একটু ভালো করে ভেজে নিয়েছি। এইবারে এই পর্যায়ে কিছু চিংড়ি মাছ দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো লবণ, অল্প একটু দেবো হলুদ, অল্প একটু দেবো লাল লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। বন্ধুরা দেখুন, চিংড়ি মাছ, পেঁয়াজ সব ভেজে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবারে বাটবো। আপনারা চাইলে এই পর্যায়ে গরম ভাতের সাথে শুধুও খেতে পারেন, কিন্তু আমি একটু বেটে নেব। এত সুন্দর লাগছে দেখতে কালারটা, আমার মনে হচ্ছে আমি এটা শুধুই খেয়ে নিই। ভর্তা বাটা হয়ে গেছে, এবারে তুলে নেব। বাটা ভেঙে গেছে না। ভর্তা হয়ে গেছে, ভর্তা হয়ে গেছে। এইবারে অল্প একটু ওপর দিয়ে কাঁচা তেল দিয়ে দেব। আমি একটু কাঁচা তেল দিলাম, তাহলে কাঁচা তেলের একটা স্বাদ পাবেন। আপনি চাইলে নাও দিতে পারেন কাঁচা তেল। এবার একটু ভালো করে মেখে নেব। আর ভর্তাটা দেখলেন তো কত সুন্দর লোভনীয় হয়েছে। এই অবধি ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করবেন। আর যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। কেমন হচ্ছে? দারুণ হয়েছে খেতে। এরকম ভর্তা অবশ্যই আপনারাও বাড়িতে বানাবেন, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। কথা দিলাম, এক থালা ভাত এই ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে।